যে কটা রেস্টুরেন্টে আমি বসছিলাম একাধিকবার, সবটা রেস্টুরেন্টে দেখলাম যে খাবার নষ্ট কম হচ্ছে। ওয়াই? কোথায় এটা? যে কটা বুফে রেস্টুরেন্ট, যেমন মোহাম্মদপুরে, ধানমন্ডিতে, যে কটা রেস্টুরেন্টে এটা খুব মানে, এবং তারা অ্যানাউন্সও করছে, বারবার অ্যানাউন্সও করছে, দেখলাম যে খাবার ওয়েস্টেজ কম হচ্ছে। কেন? বিকজ পিপল আর দেয়ার আর সার্টেন রুল ফর দ্য কনজিউমার। তো যখন ফুড ট্রাফিকের কথা বলি, এবং তারা যদি লার্জেস্ট কনজিউমার অফ রোডস হয়, আমি এখানে কনজিউমার বলতে কি ব্যবহারকারী ধরছি, যেটা লার্জেস্ট কনজিউমার অফ দ্য রোডস, তাহলে তুমি 10% মোটরসাইকেল, গাড়ি, সমস্ত কিছুকে রেগুলেট করছো কার জন্যে? 90% এই সিটিজেনের কি বলে ডিসরাপটিভ বিহেভিয়ার কে ফিড করার জন্য? তা তো হতে পারে না, রাইট? রাইট? আচ্ছা, যেমন ধর তোর ফুট ওভার ব্রিজ করা হচ্ছে না, যেমন হ্যাঁ ফুড। এবং আমার আরেকটা জিনিস বলি, এখন একটা খুব স্লোগান চলে যে হর্ন হুদাই বাজায় হচ্ছে ভুদাই। আচ্ছা, জানতে এটা পারলাম। হ্যাঁ হর্ন, যারা এটা ইউজ করতেছে, আমি রিকোয়েস্ট করব সবাইকে যে এই স্লোগানটা যারা ইউজ করতেছে, আমি সবাইকে দুইটা রিকোয়েস্ট করব। ফার্স্ট হচ্ছে ভোদাই শব্দের মানে কি একটু ঘাটেন, তারপরে আপনার রুচিতে যদি বাধা না বাঁধে, যে এটা পাবলিকলি খুব ওপেনলি। কিন্তু এটা তো তোকে মাথায় রাখতে হবে, আমার মনে হয় এই শব্দটা ব্যবহার করার উদ্দেশ্য ঠিক তুই যে কথা বললি ওইটাই, টু ক্রিয়েট আ শেম সো ব্যাড যে মানুষ এখান থেকে বিরত থাকবে। তো না, সেটা আছে। এই ভুদাই শব্দটা কোত্থেকে আসলো, কাকে ভুদাই বলা হয়, এই শব্দের মানে কি, হ্যাঁ এইটা একটু ঘাটার জন্য আর কি। ঘাটলে তখন আপনি চিন্তা করবেন যে এরপরের থেকে আপনি এই শব্দ কোন কোন জায়গাতে ব্যবহার করবেন কি করবেন না। এটা শুধু বন্ধুর সাথে ব্যবহার করবেন, পাবলিকলি ব্যবহার করবেন, আপনার বাবা মার সামনে ব্যবহার করতে পারেন, নাকি কার সাথে? এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে ভোদাই বলতে পারবেন আপনি? বা বারাক ওবামা বা ট্রাম্পের সামনে বা শেখ হাসিনার সামনে কি এইসব শব্দ উচ্চারণ করতে পারবেন আপনি? এরকম। এটা একটা গেল। 2 নাম্বার বিষয় হচ্ছে যে এই যে হর্ন বাজানোর বিষয়টা আর কি, মানুষজন এই রাস্তায় কি গতকালকে চিন্তা করতেছিলাম, রাস্তায় কি সবাই লেন মেনে গাড়ি চালায়? নো। রাস্তার বেশিরভাগ যেসব গাড়ি চলে সেগুলোর বেশিরভাগ গাড়ির কি ফিটনেস ঠিক আছে? নো। রাস্তার কি সবাই স্পিড লিমিট মেনটেন করে গাড়ি চালায়? না। সবাই কি ট্রাফিক সিগন্যাল মেনে চালাতে চায়? না। রাস্তার কি সব রাস্তা কি ঠিক আছে, মানে চলার উপযোগী আছে? নো। তো রাস্তার যে একটা গুড রাস্তার ডেফিনেশনের যেগুলা ক্রাইটেরিয়া আছে, যদি 100টা থেকে থাকে তাহলে 9টা ইজ মিসিং, মানে 90টা ইজ মিসিং। তাহলে এতগুলা যেখানে কিছু ঠিক নাই, মানে আমি শুধুমাত্র হর্ন নিয়ে কমপ্লেন করতেছি যে হর্ন বাজানো বন্ধ করতে হবে। হর্ন জিনিসটা তো ইনবিল্ট একটা গাড়ির একটা অংশ। চাকা যেমন একটা মানে কি বলবো, এটা এসেনশিয়াল পার্ট অফ দ্য ভেহিকেল। চাকা ছাড়া গাড়ি চলবে না, হর্ন ছাড়াও গাড়ি চলবে না। হর্নটা আবিষ্কার হয়েছে এই জন্যই। এবং যারা এগুলো বলতেছে যে হর্ন বাজানো যাবে না, আমি নিজেই তো পিসড অফ হর্ন নিয়ে, এভরিওয়ান। কিন্তু when you drive এবং তুমি যদি চাও যে আমি হর্ন বাজাবো না, লিটারালি অ্যাক্সিডেন্ট করবা ঢাকার রাস্তায়। হর্ন না বাজালে অবধারিতভাবে অ্যাক্সিডেন্ট হবে। আমি একদিনকে ইন্টেনশনালি আমি চাইছি যে আমি আজকে হর্ন না বাজায় অফিসে যাব, 3 বার বাড়ি খাইছি। আচ্ছা, তবে এখানে তোর ওই যে আমরা যেহেতু পলিটিক্যাল অ্যানিমাল, মাথায় রাখবি এই যে ডাইভার্সিটি। আমি 3.5 মাস ছাড়া, হর্ন ছাড়া ঢাকায় আমি আমার 4 হুইলার ড্রাইভ করছি। আমি গত 6 মাস ধরে আমার মোটর বাইক ড্রাইভ করতেছি উইদাউট আ হর্ন। ইয়েস, বাট এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। হর্নের জায়গাটা আমি রিপ্লেস করছি অন্য কিছু দিয়ে। কি? আমার পেশেন্স। ওই আমি এখানে এখনো বলতে যাচ্ছিলাম, তুই এটা যদি না বলতি তাহলে আমি এইটাই বলতাম যে হ্যাঁ, যে হর্ন ছাড়াও পসিবল। সেক্ষেত্রে আপনার এক্সট্রিম লেভেলের মানে পেশেন্স থাকতে হবে। আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমাকে নর্মালি হর্নের উপর নির্ভর না করলে আমাকে খুব অ্যাজাইল হতে হয়, প্রচণ্ড অ্যাজাইল হতে হয়।
আমাকে ফাঁক ফোকরটা আরও ভালোভাবে বুঝতে হয়, মেজারমেন্টটা আরও বেশি স্পেসিফিক হতে হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাকে সাইড নেওয়ার জন্য, যেটা আমি হর্ন দিয়ে করতে পারতাম, আমাকে ডিপেন্ড করতে হয় আমার ইন্ডিকেটরের দিকে। দেখা যাচ্ছে আমি একটা 4 হুইলারকে ওভারটেক করতে যাচ্ছি, সত্যিকার অর্থে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা, যে আমি ইন্ডিকেটর দিলে আমি তার লেফট বা রাইট যে ভিউ মিরর, সেই ভিউ মিররে সে আমাকে দেখে, সে যখন তার গাড়ি ইন্টেন্ট করে আমাকে বোঝাবে যে সে গাড়িটাকে সাইড নিচ্ছে, আমি তখন সাইড নিই। সো আমার জন্য এটা অনেক ভালো একটা প্র্যাকটিস। কিন্তু তোর জন্য কিন্তু আবার এটাও হয়তো তুই স্বীকার করবি কিনা আমি জানি না, তোর যে লাইফ স্টাইলে সেটা কিন্তু না, এখানে এই জন্য এইটাকে লিমিট করছি আমি লিমিট করছি কেন, তোরটা আমারটা দুটোই এক্সট্রিম ধরার দরকার নেই। এটা এক্সট্রিম ধরন না, তার মানে যে কালকে ঢাকা রেগুলার মানুষ যে, হ্যাঁ না, কালকে ঢাকা শহরে লাখ লাখ মানুষ হর্ন ছাড়া নামবে, এটা একটা ডিজাস্টার হবে। এটা কেউ জানেও না যে আমি হর্ন ছাড়া চালাই। খুবই প্রচন্ড কেউ যদি আমাকে ফলো করে, ইভেন আমার বউ প্রথম 3 মাস ফলো করেনি, সে 3 মাস পরে ফলো করছে যে আমি তো হর্ন বাজাই না। তো এটার কারণ হচ্ছে এটা আমার পার্সোনাল এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে ওই জিনিসটাকে বোঝা যে আসলে হর্ন ছাড়া চলতে গেলে কেন, কারণ আমি যদি হর্ন ছাড়া চলতে পারি তখন কিন্তু আমি আসলে অ্যাডভোকেসি করতে পারবো হর্ন কম বাজানোর। বন্ধু, এটা কিন্তু খুব সিম্পল ব্যাপার না? তোমারও আইডিয়া আমার আইডিয়া কিন্তু এক, যে হর্ন ইজ এন এসেন্স, ইটস এন এসেনশিয়াল, মানে ইটস এ নেসেসিটি। আমার মনে হয় যে আইডিয়াটা যে জায়গায় বাড়ি খাচ্ছে সেটা হচ্ছে ওভার ইউজ, রাইট? এই ওভার ইউজটা কমাতে গেলে ওই একটা ব্যালেন্স ক্রিয়েট করা, আমারটা যদি এক্সট্রিম হয়। আমি নিজে কিন্তু এটা নিয়ে আরেকদিনকে আমি এটা নিয়ে কথাই বলবো, শুধু হর্ন নিয়ে, যে যে অভ্যাসগতভাবে মানুষজন যে হুদাই হর্ন বাজাচ্ছে, যে শুধু অভ্যাস না বন্ধু, আমি এখানে আরো কিছু ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল পয়েন্ট দিই তোমাকে, একটু বোঝো। তুমি বাইক টানতেছো 60, 70, 80, বাইক নাই গাড়িতে টানতেছো, তোমার সামনে হঠাৎ করে আর একটা গাড়ি থেমে যাক, একটা মানুষ রাস্তা দিয়ে মাঝখান দিয়ে দৌড় দিক, তোমার যে রিয়াকশনটা হয় এই রিয়াকশনের সাথে আমি একটা মিল দিই। WWE, why do people love watching fights, any kind of fights, MMA, WWE, আমাদের সিনেমাতে যে আর্টিফিশিয়াল ফাইট, জেটলির মুভি, কেন দেখে? why do you think? মানে এখানটায় মানে এইটা ব্যাক এন্ডে বোধহয় এই ধরনের সাইকোলজি কাজ করে মানুষের, যে বা ভালো শক্তি খারাপ শক্তিকে পরাজিত করতেছে। এটাও হতে পারে। আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে সাইকোসোমাটিক্যালি, যখন ব্রুসলি, আমার মনে আছে তোরও থাকার কথা, ছোটবেলায় যখন ব্রুসলি মারামারি করতো তখন আমিও মারামারি করতাম। বড় হয়ে ওই ছোটবেলার মতন হাত পা নাচানো বন্ধ হয়েছে, কিন্তু ভেতরে যে লাফালাফি হচ্ছে এটা বুঝতে পারি, আমরা ওই রিলেট করি। এবং আমি মনে করি যে এই ফাইটসগুলো, বিশেষ করে যে ফাইটসগুলো একটু ব্লাডি, হ্যাঁ, এই ফাইটগুলো দেখার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের যে প্রাইমাল যে নিডটা আছে, আমাদের যে ভেতরে যে সত্তা, যেটা প্রাইমাল, যে একসময় কাঁচা মাংস খায় যার অভ্যাস ছিল, এই প্রাইমাল নিডটা প্রকাশের একটা মাধ্যম তৈরি হয়। বিকজ ইউ অ্যান্ড আই ক্যান নট জাস্ট গো অন দ্য স্ট্রিট অ্যান্ড কিল সামবাডি অর মেক ইট ব্লাডি। রাস্তায় যখন তোকে তীব্রভাবে তখন তোকে হর্ন বাজাতে হচ্ছে, এটা কিন্তু ঢাকায় প্রচুর হয়, রাইট? আমার মনে হয় যে ওই খুব জোরে হর্ন চেপে ধরা, অথবা তোর বাইক থাকলে বাইকে চেপে ধরা, দেখবি যে ওই সময়ের হর্ন চাপাটা একটু ভিন্ন রকম হয়। আমাকে করতে হয়েছে, আমি একদম ধরেই আছি, কারণ আমি দেখতেছি যে দিস ইজ দ্য অনলি ওয়ে, এছাড়া ও সরবে না। আচ্ছা, ওকে পিস ড্রপ না করা পর্যন্ত ও সরবে না। অ্যাবসলিউটলি। এখন তোকে আমি ইনভাইট করি, আজকে কালকে যখনই বাইরে যাবি, ইনস্টেড অফ হিয়ারিং হর্নস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে এটা যদি এই প্রত্যেকটা গাড়ির ভেতরে মানুষ আছে এটা না ধরে, প্রত্যেকটা গাড়ি যদি তার এটা একটা মেথড অফ এক্সপ্রেশন হতো, পাখির গানের মতন, হ্যাঁ, বা মুরগির, হোয়াট এভার, দেখবি প্রত্যেকটা হর্নের ডিস্টিংটিভ প্যাটার্ন আছে। এই প্যাটার্নটা তুই জানিসও, তুই চোখ বুঝে বলতে পারবি যে এইখানে যে ডাবল হর্ন বাজালো, এখানে যে চেপে ধরে বসে আছে, এখানে যে ছোট্ট ছোট্ট করে হর্ন বাজাচ্ছে, প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে কিন্তু। এবং এই মিনিংগুলোই কিন্তু কিছু ডিসকর্ডেন্স ক্রিয়েট করে। যখন একটা ট্রাফিকের মধ্যে অসংখ্য গাড়ি থাকে তখন যারা হর্ন বাজায়, এই হর্নের প্যাটার্ন এক রকমের। যখন তুই রাস্তা পার হওয়ার সময়, ওই যে তুই যখন যাচ্ছিস হুট করে একজন পার হচ্ছে, ফ্রাস্ট্রেশনের হর্ন আরেক রকমের। কেন বলছি যে এইখানে কিন্তু আমরা একভাবে যদি আমি পলিটিক্সের কথা আবার আসি,
পলিটিক্স যেরকম খুব সিম্পলিফাইড হতে ব্যবহার করা একেবারে অন্যায়, বিপজ্জনক, ওই যে ছোট বাচ্চার, ঠিক তেমনি এই হর্ন বন্ধ করুন এই ধরনের একেবারে যেটাকে বলা, ইভেন এটা লিগালিও আমি বলবো যে এটা থেকে বের হয়ে আসার সময় আসছে। কেন সময় আসছে? উই রিয়েলি রিকোয়ার টু আন্ডারস্ট্যান্ড আমাদের পার্টিসিপেশন লাগবে হচ্ছে ওই মানুষগুলার যে মানুষগুলো হর্ন বাজাচ্ছে, তুই আমি বাজাচ্ছি, রাইট? আমাদের ওই কন্ট্রাডিকশনগুলোকে, ওই ডিসোনেন্সগুলোকে আমাদের অ্যালাউ করতে হবে যে কেন আসলে মানুষ হর্ন বাজাতে বাধ্য হচ্ছে, ওয়াই। এই প্যাটার্নটা যতক্ষণ আমরা বুঝতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের সিম্পলিফাইড কথা হচ্ছে হর্ন বাজানো যাবে না, হর্ন বাজানো খারাপ, এটা ওইটা। কিন্তু একটা এসেনশিয়াল কমোডিটি। তাহলে তো আমরা এটাও বলতে পারি যে ভাই আপনি তো, আমাদের প্রত্যেকটা মানুষেরই তো হচ্ছে বয়স হয়ে গেলে আপনাদের হাঁটাচলা কম হয়, তাহলে ঢাকায় যতগুলো আছে, সুউচ্চ অট্টালিকা আছে, কোনোটাতে লিফট চলবে না, তাহলে কি হবে? তুমি সিঁড়ি ধরে উঠবা, তুমি বয়স্ক মানুষ, তোমার তো শরীর ভালো লাগবে। তাহলে তো সেই হিসেবে এই যে ডাক্তাররা বলে যে সিঁড়ি ভাঙুন, সিঁড়ি ভাঙাটা তো ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ, তাহলে লিফটগুলো বন্ধ হচ্ছে না কেন? রাইট? সো এইখানে ঘুরে ফিরে আবারও কিন্তু দেখিস যে আমি জানি যে আমরা টের পাচ্ছি যে আমাদের এই কনভারসেশনটা হবে হচ্ছে অনেক, না আমরা তো কি বলবো বেশ কয়েকটা এপিসোড মিলে আর কি মানে একটা কি বলবো সিরিয়াস সিজন শেষ করবো আর কি। আজকে তো জাস্ট প্রথম। তবে এখানে একটা বিষয় একটু তোকে ইন্টারাপ্ট করি, তুই বলে দিতি, আমি একটু তোর কাছ থেকে খপ করে কেড়ে নিয়ে, আমাদেরকে যারা দেখবেন তারা আপনাদেরকে ইনভাইট করি, সেটা হচ্ছে যে ফিল্ম মেকিং একটা কনসেপ্ট আছে, জানিস বোধহয়, বলে ফোর্থ ওয়াল। ওকে, ফোর্থ ওয়ালটা কি? টিভির বক্স তো মনে আছে বন্ধু, এদিকে একটা পেছনে একটা, না সামনে তো কাঁচ দিয়ে ঘেরা। তো সিনেমার ভেতরে যারা অভিনয় করে তারা দেখবি যে এদিক যায় পেছনে যায়, ক্যামেরা সরাসরি কখনো অ্যাড্রেস করে না। যে বা যাহারা ক্যামেরাকে অ্যাড্রেস করেন বলা হয় দে আর ব্রেকিং দ্য ফোর্থ ওয়াল। তার মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস বা হোয়াট এভার যে বা, এবং এইটাকে যদি আমরা সিনেমার এই মেটাফোরটাকে আমরা বাস্তব জীবনে নিয়ে আসি, তাহলে তোর আমার মাঝখানে দূরত্বটা কীভাবে ভাঙবে যখন তুই আমি কথা বলবো? সো আমাদেরকে যারা দেখছেন আমরা তাদের ইনভাইট করি আমাদের কনভারসেশন, বন্ধুর আমার মনে হয় ধরতে পারছেন আমরা, তারা ধরছে যে এরা দুইটা মানে ভালোভাবে হোক খারাপভাবে যেভাবে এক্সপ্রেস করা হোক, যে দে হ্যাভ বিন ডুইং দিস ফর আ ওয়াইল, এবং অফ ক্যামেরা আমরা এটা অফ ক্যামেরাই করি। তো ইটস নট অ্যাবাউট পুটিং কমেন্টস অর এনিথিং, ইটস অ্যাবাউট জয়নিং আসটা আমরা এইভাবে বলবো যে আমরা যে ব্যাখ্যাগুলো সোহেল আর আমি দিচ্ছি, এই ব্যাখ্যাগুলো একাডেমিক না। একাডেমিক না বলতে বোঝানো হচ্ছে যে এখানে সবচেয়ে বেস্ট ডেফিনেশন নিয়ে সেটা দিয়ে একটা চর্চা শুরু বা সেটা দিয়ে একটা ট্রেন্ড শুরু না। এখানে সত্যিকার অর্থে, এবং আমি বলবো এটা আমার আর সোহেলের পলিটিক্যাল রাইট, অর্থাৎ আমরা দুজনই এখানে আসছি হচ্ছে যে একটা ডেফিনেশনকে অ্যাগ্রি করতে, ডিসঅ্যাগ্রি করতে, একের জায়গায় দুইটা ডেফিনেশন নিতে। ওয়াই নট ইউ গাইজ জয়েন আস? জি, আপনারা আমাদের সাথে জয়েন করেন, আমাদেরকে বলেন, আমাদের সঙ্গে কথা বলতে চান। তবে একটা ব্যাপার আপনাকে মানতেই হবে, সেটা হচ্ছে যে আমরাও যেরকম আপনাদেরকে ইনভাইট করছি, আপনারা যদি আমাকে রিজেক্টও করেন, খুব ভালো লজিক দেন, এতটাই ভালো লজিক দেন যাতে পরবর্তীতে আপনারা সোহেল বা আমার জায়গায় এসে বসে আমরা আপনার সাথে কথা বলতে পারি। সো আর এছাড়া আপনারা যারাই আমাদের এই বিষয়টাকে অন্যভাবে নেবেন, আমরা আপনাদেরকে এনকারেজ করব, বিকজ ইউ হ্যাভ দ্য পলিটিক্যাল রাইট যে আপনারা এটাকে ডিফারেন্টলি ইন্টারপ্রিট করতে পারেন। এখানে আমরা এখানে উই আর নট সিটিং উইথ হেটার্স অর লাভার্স। It's a very different platform. It doesn't qualify to call a group of people যে আমরা আমাদেরকে পছন্দ করা, আমাদেরকে অপছন্দ করা। আপনারা যে কোনোভাবে আমাদেরকে নেন, যে কোনোভাবে আমাদেরকে গ্রহণ করা মানে হচ্ছে আপনারা আমাদের সাথে এনগেজ করছেন। আপনারাই ভাবেন যে আমাদের সাথে আরও বেশি কিভাবে এনগেজ করা যায়। আপনাদের যদি আমরা সাড়া পাই, আপনাদের সঙ্গে আমাদের এই কনভারসেশন যদি আপনাদের ভালো লাগে, উইল ডেফিনেটলি বি টকিং মোর অফ দিস। কারণ আপনারা যদি আমাদের সঙ্গে কথা বলতে আপনাদের ভালো লাগে, তাহলে আমরা পরবর্তীতে এইভাবে ভাববো যে এই বিষয়টাকে আরও বড় আকারে কীভাবে নিয়ে আসা যায় এবং আপনাদেরকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করানো যায়। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার কথা আমি খপ করে নিয়েছি বলছি, কিন্তু আগে আমি বলছি। তো যে কোনো অনুষ্ঠানের শুরুতে প্যাটার্ন, এবং নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কোনো অনুষ্ঠানের একটা প্যাটার্নই থাকে, যে শুরুতে ইন্ট্রোডিউসিং থাকে যে আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি এরকম হ্যান্ডেল। আমরা এগুলো কিছু ফলো করিনি। ইভেন আমার এই যে কনভারসেশনের মাঝখানে এসে আমাদের নিক নামটুকু জানতে পারছেন আর কি। তো আমরা একেবারেই কনভেনশনাল যত
মেথড আছে, সবগুলোর হুলিয়া চেঞ্জ করে আর কি আমরা উই হ্যাভ ক্রিয়েটেড আওয়ার ওন মেথড। যে এখন আমি বলি যে আমার নাম হচ্ছে শফিকুল ইসলাম এবং আমি একজন HR এবং অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করি। আমি আগে জব করতাম, এখন ইন্ডিভিজুয়ালি অ্যাজ এ মানে এক্সটার্নাল রিসোর্স হিসেবে মানে বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করে থাকি। হিউম্যান বিহেভিয়ার অ্যানালিস্ট হিসেবে কাজ করি বিকজ আই অবজার্ভ পিপল, এবং আমাকে যেহেতু পিপল নিয়ে কাজ করতে হয় আই হ্যাভ টু স্টাডি দেয়ার বিহেভিয়ার, আই হ্যাভ টু স্টাডি সাইকোলজি অ্যান্ড এভরিথিং, এবং সেগুলো নিয়ে আমার সবসময় চেষ্টা থাকে যে কিভাবে নিজের লাইফ বেটার করা যায় অ্যাজ এ বেটার হিউম্যান বিং এবং অন্য লাইফে কন্ট্রিবিউট করা যায়। এই হচ্ছে আমার পরিচয়। আর আমার সাথে যিনি আছেন উনি আমার শুরুতেই তো বলেছে আমার বন্ধু, পাশাপাশি একজন প্রফেশনাল তারেক মাহমুদ ওনার নাম। উনি দেশে এবং দেশের বাইরে কাজ করেছেন এবং উনি এখন নিজেকে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট বলে ইন্ট্রোডিউস করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং ওনার সাথে আমরা অফ দ্য ক্যামেরা কিন্তু হচ্ছে যে আমরা নিজেরা অনেক কথা বলি, এবং আমার অন্যান্য বন্ধু যারা আছে, এবং আমার এটা উদ্দেশ্য হচ্ছে যে কোনো জায়গার একটা প্ল্যান মানে একটা পডকাস্টের প্ল্যান থাকে হচ্ছে যে হয় একজন হোস্ট থাকে এবং কোনো সেলিব্রিটি অলরেডি যারা মানে সমাজে যারা কুতুব হয়ে গেছে তারা এখানে এসে কথা বলে আর কি। তো আমার এই প্ল্যাটফর্মটা আমি ক্রিয়েট করছি এমনভাবে যে এটা হচ্ছে যে লাইক ওপেন। আমরা তো কুতুব হতে চাই না, আমরাও কুতুব হইতে চাই আর কি। সবাই কুতুব হচ্ছে, আমরা কুতুব হতে চাই, আমরা কি দোষ করছি? তো আমি এই জিনিসটা ওপেন রাখতে চাই এখানটায় যে এখানে যদি কোনো একজন রিক্সাওয়ালা ভাইও যদি চান, যদি মনে করেন যে ওনার কিছু বলার ইচ্ছা আছে, এবং ইনশাল্লাহ কোনো না কোনো এক সময় আমি ওনাদেরকেও এখানেও আনবো, কোনো একজন ভিখিরিকেও আনবো এখানটায়, আমি তার সাথে কথা বলবো। আমি আই ওয়ান্ট টু মানে আমি অনেক বিষয় আছে, অনেক কথা আমরা নিজেরা ঘুরে বেড়াই। যে আমি মনে করি যে ভিক্ষুকদের একটা কমিউনিটি আছে, ওদের একটা লাইক রেড অ্যালার্ট সোসাইটির যেরকম একটা দালাল থাকে বা একজন কি যেন বলে মহিলা একজন থাকে না, রানী মতন থাকে আর কি, যে সবাইকে কন্ট্রোল করে আর কি, ভিক্ষুকদেরও নাকি এরকম আছে বা এরকম আছে। না, বাট বন্ধু তুমি কিন্তু একটা জিনিস অ্যাভয়েড করতেছো। তো ভিক্ষুকদের তো কর্পোরেটরা থাকতে পারে। হ্যাঁ, তো ভিক্ষুকদের ট্রেনিং দেওয়া যায় কিনা যে তাদের ইফেক্টিভ কমিউনিকেশন। আমার মনে হয় ভিক্ষুকদের ট্রেনিং তুমি দিতে পারবে না, তোমাকে ট্রেনিং নিতে হবে আর কি। তো আমি তাদের কাছ থেকে শেখার জন্য মানে জোকস অ্যাপার্ট, আসলে ভিক্ষুকদের কথা বলাটার অন্যতম বা বন্ধু যেটা বলতে যাচ্ছে এটা বোধহয় এটার কারণে, সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে আমাদের কনভারসেশনে ওভারওয়েলমিংলি পলিটিক্স শব্দটা উঠে আসবে, নট বিকজ আই এম ইন্ট্রোডিউসিং মাই সেলফ অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। আমার বন্ধুরা আবার এই বয়সে আমরা উই আর পোস্ট 40, এবং এই বয়সে এসে লেট আন্ডারস্ট্যান্ডিং হলেও আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের একাধিক জেনারেশন পলিটিক্স শব্দটাকে ঘৃণা করে আমরা বড় হচ্ছি, অনলি টু রিয়েলাইজ যে দিস ওয়াজ ফান্ডামেন্টাল। তো আমরা যেটা চাইবো যে পলিটিক্স শব্দটা গায়ে থেকে স্টিগমার জামা খুলে পলিটিক্স একটু নগ্ন করা, এবং সেই নগ্নদের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে একটু দেখানো, সো দ্যাট আপনারা পরবর্তীতে আরো ভালো কিছু পোশাক তাকে পরাতে পারেন। এটাতে হবে কি যে আমি দেখি যে যেমন আমি এইটার তন্ত্র মন্ত্র যন্ত্র এই ধরনের যে কনভারসেশন, এই আলোচনাগুলো থেকে আমার যে বেনিফিটটা হয়েছে সেটা হচ্ছে যে আমার রেজিলেন্স অ্যাবিলিটি বা আমার বলেন যে এন্ডুরেন্স ক্যাপাসিটি আমার আগের থেকে বাড়ছে। আমি ইজিলি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই না কোনো কিছু নিয়ে, খুব দ্রুত ফ্রাস্ট্রেটেড হই না। যেমন আমি এই যে লয়ার ভাইটাকে মেরে ফেলা হলো চিটাগাঙে, এবং তার জানাজার যে ছবিটা সোশ্যাল মিডিয়াতে আসলো, কি ভয়ঙ্কর বিশাল বড় আর কি। এবং শুনলাম যে তাকে নাকি করা হয়নি, ওই গোসল করানো হয়নি, শহীদের লাশ যেভাবে দাফন করা হয় সেভাবে দাফন করা হয়েছে। এবং একটা খুব সুন্দর কথা লাগছে যে আপনি লাস্ট কবে দেখছেন যে উইদাউট এনি পলিটিক্যাল আইডেন্টিটি, মানে রাজনৈতিক পরিচয় ছাড়া এবং কোনো বিরাট কোনো প্রভাবশালী নেতা হওয়া ছাড়া কোনো একজন সাধারণ মানুষের জানা যায় এইরকম ইনর্মাস অ্যামাউন্ট অফ পিপল জয়েন করছে জানা যায়, এই লাস্ট কবে দেখছেন? এবং
তো ওই ছবিটা দেখে আমি আমার ক্যাপশনে লিখছি যে এই ছবিটা আমাকে কনফিউজড করে। এত অসাধারণ একটা ছবি, কিন্তু এটা আমাকে কনফিউজ করতেছে, বিকজ এই যে এখানটায় এতগুলো মানুষ আসছে, এটা আমাকে মেসেজ দিচ্ছে যে এখনো দেশে ভালো মানুষের সংখ্যা আছে, আবার মানে বেশি। আবার আমি জানি যে এই যত মানুষ আসছে এখানটায়, এদের একটা বিরাট অ্যামাউন্ট রাস্তায় যে ট্রাফিক আইন ভাঙে। এই জানাজায় যারা আসছে তাদের একটা বিরাট অ্যামাউন্ট বা অধিকাংশই রাস্তায় যে ট্রাফিক আইন মানতে চায় না। তো ওই জন্য আমাকে কনফিউজ করতেছে, ওই জন্য বলছি যে কনফিউজ বাট করতেছে। এখানে যে শব্দটার উপরে এত জোর দিচ্ছিস, শব্দটার মানে জানিস? কোনটা? কনফিউশন। কনফিউশন ইজ অ্যানাদার বিউটিফুল ওয়ার্ড যেটা আমরা না জেনে ব্যবহার করি। আচ্ছা, এটা নিয়ে আর না, আজকে বলে দিই, কারণ আচ্ছা, হচ্ছে বলুন। আপনারা ভাবেন, কারণ লাইফে অনেকবার কনফিউজড হয়েছেন। কনফিউশনের একাডেমিক্যালি, এটিমোলজিক্যালি যখন আপনি দেখবেন কনফিউশন অর্থ কি, এর অর্থ হচ্ছে মেল্টিং টুগেদার। ইয়েস, বিকজ ইন কনফিউশন ইউ মেল্ট টুগেদার সামথিং অপোজিট। Okay. Confusion is an opportunity to bring together something which is not easily তারা এক হতে পারে না। এই যে তুই যে বাধ্য হচ্ছিস কথাটা বলতে, তুই যদি একে উল্টা করে বলিস যে রাস্তায় ট্রাফিক ভাঙে, নিউটন তাহলে বলতে চাচ্ছিস যে নিউটন আগে কনফিউজড হয়েছে, দেন কিউরিয়াস হয়েছে, দেন ইনভেন্ট করছে, রাইট? এবং ইনভেন্ট করার পরে আরেকবার কনফিউজড হয়েছে। মানে আমার কাছে মনে হয় যে কিউরিয়াস হওয়ার আগের স্টেজটা হচ্ছে যে কনফিউজড হওয়া। অ্যাবসলিউটলি। এবং এটাই কিন্তু রাজনীতি, যদি আমরা রাজনীতিকে ডিস্টিগমাটাইজ করতে চাই তাহলে কিন্তু আমাদের এগুলো নিয়েই ধরতে হবে কিন্তু। বিকজ রাজনীতি যদি আমাদের কনফিউশন তৈরি করে দেয়, তাহলে কনফিউশনটা যে ভালো হতে পারে এটা আমাদের আবিষ্কার করতে হবে। এবং আমার আর তোর কনভারসেশনটা ওই রাস্তায় একটু হাঁটার চেষ্টা, আর কিছুই না। হ্যাঁ, এবং আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, এবং আমরা সবসময় চেষ্টা করব যে আমার এই যে ডার্ক এনভায়রনমেন্টে, ডার্ক এই যে চেয়ার টেবিল দেখতেছেন সব কালো আর কি, আমাদের মন কালো, সব কিছু কালো আর কি। হ্যাঁ, তো এটার কারণ হচ্ছে যে আমি এইটা বিশ্বাস করি যে অন্ধকার আছে বলে, এই যে বলে না যে আলো দেখা যায় আর কি। হ্যাঁ, তো আমি এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই যেগুলো এসে নিয়ে কথা বলতে মানুষ ঘৃণা করে, অপছন্দ করে, শুনতে চায় না, বা সেন্সিটিভ আর কি, এগুলো নিয়ে। কারণ হচ্ছে যে পানিতে, টাঙ্কিতে পানি ভরতে গেলে যেমন ওখান থেকে মেশিন দিয়ে পানি তোলাটা যেমন ইম্পর্টেন্ট, আবার আমার টাঙ্কিতে যদি অনেক বেশি ফুটা থাকে, ফুটা তো বন্ধ করতে হবে। ফুটা যদি বন্ধ না করি, শুধু পানি তুলতেই আসি আর পানি পড়তেই আসে, তাহলে তো হইল না। আমি দেখি আমার সোসাইটিতে, পুরো সোসাইটিকে একটা পানির ট্যাঙ্কি হিসাবে দেখি, এবং যেখানটায় আনফর্চুনেটলি অনেক ফুটা আছে আর কি, অনেক ছিদ্র আছে, যেখান দিয়ে ভালো অনেক কিছু বের হয়ে যাচ্ছে, আমাদের অনেক পজিটিভ এনার্জি বের হয়ে যাচ্ছে। আমার ওগুলো বন্ধ করতে হবে। বাট মাইন্ড ইট, ফুটা দিয়ে নেগেটিভ এনার্জিও বের হতে পারে। হ্যাঁ, আমাকে এটা ফিল্টার করতে হবে যে ঠিক আছে, ফুটা আমি বন্ধ করব না। হ্যাঁ, ফুটোর জায়গায় থাকুক, ওই জায়গাতে আমাকে নিশ্চিত করতে হবে যে আমার ফিল্টার করে নেগেটিভ এনার্জিগুলো হচ্ছে যে বের হয়ে যাবে। রাইট। বাজে। তাহলে আজকে এখানে শেষ করি নাকি? হ্যাঁ, আজকেরটা এখানে শেষ করব। আমরা এরপরে আমাদের পলিটিক্সের নিয়ে আরো কিছু কথা আছে, সেগুলো নেক্সট এপিসোডে আমরা কথা বলবো। তবে আপনারা যদি রাজনীতি নিয়ে কথা বলতে চান তাহলে আমাদের জানান, কারণ আমরা মনে হয় না রাজনীতি নিয়ে আপাতত কথা বলবো, আমরা আপাতত পলিটিক্স নিয়ে আছি। পলিটিক্স নিয়ে আছি। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।